innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi فنعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে রসুলপুর মানব কল্যাণ সংস্থার উদ্যোগে এই দ্বীনি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নেতা, আমাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে অতি অল্প সময়ে কোরআন ও সহিহ হাদিস থেকে শিরক সম্পর্কে আপনাদেরকে ও আমাকে সহ নসিহতমূলক কিছু কথা বলবো। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা কাজের পেছনে একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, তার পেছনে একটা লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্যটা কি? আল্লাহ তাআলা সূরা জারিয়াতের ৫৬ নং আয়াতের মধ্যে বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ২ নং আয়াতের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ। তার মানে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু আপনার আমার সেই ইবাদত হতে হবে আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী। শিরক বিদআত মুক্ত ইবাদত হতে হবে, তা না হলে আল্লাহ তাআলা তা কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আর তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার এবং আপনার পূর্বে ওহী নাযিল করা হয়েছে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাসূলদের মধ্যে, নবী রাসূলদের মধ্যে যে কমন একটা অর্ডার ছিল, সেটা কি? আল্লাহর একত্ববাদ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। আল্লাহ তাআলা রাসূলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলছেন, লাইন আশরাকতা, যদি তুমি আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করো,
লা ইয়াহবাতান্না আমালুকা, আমি তোমার আমল বরবাদ করে দিব, ধ্বংস করে দিব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। যে রাসূলের পূর্বের গুনাহ মাফ, অতীত বর্তমান সব গুনাহ যার মাফ, আল্লাহ তাআলা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হুঁশিয়ারি দিচ্ছেন, অথচ আমি আপনি তো পাপী বান্দা। কিন্তু আজ আমাদের আমল ভরে গেছে শিরকে, এই কুসংস্কার বিদাতে আজ আমাদের আমল ভরে গিয়েছে। মক্কার কাফেরদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধ ছিল এই শিরক নিয়ে। মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করত, সেই সাথে তারা মূর্তি পূজা করত, বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন প্রতিমার পূজা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা করে গিয়েছেন তার পুরো জিন্দেগি। তাই আমাদেরকে ইবাদত করতে হবে, তা হতে হবে শিরক মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছেন। এক ধরনের আমল যারা করবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কোনো কথাই বলবেন না, তাদেরকে জিজ্ঞাসা করবেন না তুমি এই কাজটা কেন করেছো, এই অজরটা কি, জিজ্ঞাসা করবেন না। সেটা হচ্ছে কি শিরক। যারা শিরক করবে আল্লাহ তাআলার সাথে, যারা শিরক করবে ওই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবেন। লোকমান হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা ছিলেন। তিনি তার পুত্রকে উপদেশ স্বরূপ বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা হচ্ছেন এক ও অদ্বিতীয়, এটা আল্লাহর হক, আল্লাহর অধিকার। কিন্তু আজ আমরা আল্লাহর সাথে আমরা শিরক করছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো আমল কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাক বিহি, আল্লাহ তাআলা শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরকের গুনাহ কতটা ভয়ানক, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, ওয়াজুলুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আপনি রক্ষা করুন। তাই সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাচ্ছি শিরক আমাদের মাঝে কেমন ভাবে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার, কালো পাথরের উপর দিয়ে কালো পিঁপড়া হেঁটে গেলে, ওহে আমার সাহাবীরা, তোমরা কি তা দেখতে পাবে? তখন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তা দেখতে পাবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিরক তোমাদের মাঝে এমন ভাবে প্রবেশ করবে, তোমরা শিরক করবে অথচ তোমাদের কাছে মনে হবে না যে তোমরা শিরক করছো। আজ আমাদের আমলের মধ্যে এই শিরক কুসংস্কার ঢুকে গিয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো আমল কবুল করবেন না। আজ আমাদের মা বোনদের মধ্যে এই শিরক কুসংস্কার বেশি দেখা যাচ্ছে। আজ আপনার ওই ছোট্ট শিশুর হাতে আপনি তাবিজ ঝুলিয়ে দিয়েছেন, গলার মধ্যে আপনি তাবিজ ঝুলিয়ে দিয়েছেন, আপনি শিরক করছেন। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। তাই আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই শিরকের গুনাহ থেকে আমরা মুক্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।